কার্তুজ কাণ্ডের আগেও গ্রেফতারির ঘটনা ঘটেছে আর এবার বিবাদীবাগের অস্ত্রের দোকানের আরো এক কর্মীকে গ্রেফতার করা হলো। গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 6। কথা বলবো, সরাসরি চলে যাব, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কার্তুজের একেবারে বেআইনিভাবে আইনি দোকান থেকে কার্তুজ চলে যাচ্ছিল অন্য জায়গায়, আর এবার যাকে গ্রেফতার করা হলো তার বিরুদ্ধে কি অভিযোগ? জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? দেখো, শুধু কার্তুজ না, আরও বিস্ফোরক এবং মারাত্মক অভিযোগটা সামনে আসছে যে একেবারে আইনি দোকান থেকে বেআইনিভাবে যে কার্তুজ দুষ্কৃতীরা যাচ্ছিল, ক্রিমিনাল যাচ্ছিল তা নয়, একেবারে কিন্তু অস্ত্র, সেই অস্ত্রও কিন্তু একেবারে আইনি দোকান থেকে, লাইসেন্স দোকান থেকে সেই অস্ত্র দুষ্কৃতীদের হাতে পাঠানো হচ্ছিল। এবং সেই চক্রে যে দোকান স্ক্যানারের মধ্যে ইতিমধ্যে ছিল, তুমি দেখেছো, দোকান সেল করেছেন এসটিএফের গোয়েন্দারা, সেটি হচ্ছে একেবারে বিবাদীবাগের ডালহাউজির মোড়ে যে শতাব্দী প্রাচীন সেই দোকান। আর সেই দোকানের আরও এক কর্মী এবারে গ্রেপ্তার হলো এবং ওই কর্মীর নাম শান্তনু সরকার। তিনি হচ্ছেন দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির বাসিন্দা, 41 বছর বয়সী এই শান্তনু সরকার। তিনিও কিন্তু জয়ন্ত দত্তর মতো দীর্ঘদিন ধরে এই যে এনসি দয়ানকো যে দোকান, অর্থাৎ বিবাদীবাগের যে দোকানটি, যে দোকান সেল করেছেন একেবারে লালবাজারের অদূরে, সেই দোকানের কর্মী ছিলেন এবং সেই দোকান থেকে তিনি কিন্তু অস্ত্র নিতেন এবং সেটা বেআইনিভাবে, এবং নেওয়ার পরে দুষ্কৃতীদের কাছে বিক্রি হতো। এবং সেক্ষেত্রে তুমি দেখেছো গতকালকে ফারুক মল্লিক নামে একজনকে গ্রেপ্তার করে, তার কাছ থেকে ডাবল ব্যারেল বন্দুক উদ্ধার হয়, পাশাপাশি কিন্তু কার্তুজও উদ্ধার হয়। সেই ডবল ব্যারেল বন্দুকটা সে পায় কার থেকে? তদন্তকারী যে জানতে পারেন হাজি রশিদ মোল্লা, যিনি হচ্ছেন জীবনতলার বাসিন্দা, তার কাছ থেকে। হাজি রশিদ মোল্লা পায় কার থেকে? যেমনটা জানা যাচ্ছে, হাজি রশিদ মোল্লা কিন্তু এই যে বিবাদীবাগের যে দোকান সেল করা হয়েছে, সেই দোকানের আরও এক কর্মচারী, তার নাম হচ্ছে শান্তনু সরকার। তার কাছ থেকে কিন্তু এই ডবল ব্যারেল বন্দুকটা সে পেয়েছিল বেশ কয়েক হাজার টাকা দিয়ে, এবং সেই বন্দুক তারপরে দুষ্কৃতীর হাতে চলে গেছে। অর্থাৎ একটা লাইসেন্স প্রাপ্ত যে দোকান, যে অস্ত্র কার্তুজ বিপণনী যে দোকান, সেই দোকান থেকে বেআইনিভাবে কার্তুজ যেত দুষ্কৃতীদের কাছে। এবারে উঠে আসছে শুধু কার্তুজ না, সেক্ষেত্রে কিন্তু একেবারে অস্ত্র বেআইনিভাবে সেটা কিন্তু দুষ্কৃতীদের হাতে চলে যেত। আবারও বলবো, যে বিষয়টা সব কিছুর মধ্যে থেকে নজরদারি নিয়ে একটা প্রশ্ন উঠছে, দোকানের যারা পার্টনার রয়েছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং সেই জন্যে আজকে দোকানের আরও বেশ কয়েকজন কর্মচারী থেকে শুরু করে যারা পার্টনার রয়েছে তাদেরকে এসটিএফের দপ্তরে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। পার্থ, ধন্যবাদ। ইতিমধ্যেই কিন্তু গ্রেফতারির সংখ্যা আরো বাড়লো। কার্তুজ কাণ্ডের আগেই কিন্তু গ্রেফতার করা হয়েছিল 5 জনকে, আর বিবাদীবাগে অস্ত্রের দোকানের আরো এক কর্মীকে গ্রেফতার করা হলো, আর এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো 6। একেবারে লাইসেন্স প্রাপ্ত একটি দোকান, আর সেখান থেকে কিন্তু লগশিটের সঙ্গে হিসেব কোনোভাবেই মিলছিল না কার্তুজের। তবে শুধু কার্তুজ নয়, এবার জানা যাচ্ছে যে ওই দোকান থেকে কিন্তু অস্ত্র বিক্রি করা হতো, যা একেবারে বেআইনিভাবে কিন্তু দুষ্কৃতীদের হাতে পৌঁছে যাচ্ছিল, এমনটাই অভিযোগ। আর গ্রেফতার করা হলো এবার ওই দোকানেরই আরো এক কর্মী, যার নাম শান্তনু সরকার, তার বাড়ি চম্পাহাটি। দক্ষিণ 24 পরগনায় কিন্তু ফের উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। কুলতলির দেউলবাড়িতে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি এবং একটি ধারালো অস্ত্র। গ্রেফতার করা হয় 2 জনকে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। পুলিশ গ্রেফতার করেছে 2 যুবককে। ক্যানিংয়ের জীবনতলার পর এবার কুলতলির দেউলবাড়ি, ফের দক্ষিণ 24 পরগনায় উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে গোপন সূত্রে খবর আসে কুলতলি থানার দেউলবাড়ি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। সেখানে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় 2 জনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহাদেব তাঁতি ও আবুসোনা মোল্লা নামে 2 জনকে। ধৃতরা কুলতলিরই বাসিন্দা। 2 জনকে পাকড়াও করা হলেও কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের, খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে একই ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে 2 জায়গায় অভিযান চালিয়ে 2টি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এখানেও গ্রেফতার করা হয়েছে 2 জনকে। ধৃতরা হলো নিরঞ্জন দাস ও প্রীতম দাস। নিরঞ্জনের বাড়ি গঙ্গারামপুর থানার সাহাপাড়া এলাকায়, আর প্রীতমের বাড়ি গঙ্গারামপুরের জ্যোতিবসু রোড এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সুকান্ত দাস, চঞ্চল মজুমদার, এবিপি আনন্দ।